করতে, থাকা খাওয়া যে কোনোভাবে অফিসে সন্তুষ্ট। ওই পাশে ওই যে দেখেন আপনি ওই বেকারি দোকানটা, ভগবানের কাছে অর্ডারবন্দি করতে হবে আর পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। আমার আদেশ হলো পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলে জগৎ সন্তুষ্ট, ভগবান সন্তুষ্ট। তাই পরমতপ পিতুরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমরা এখন আছি ইসকন খেতুরিধাম মন্দির বা শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির। খেতুরিধামের অনেক জায়গায় ঘুরলাম, ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এসেছে। আর আমরা এখন আছি ইসকন খেতুরিধাম মন্দিরে, আর এখানে দুপুরের প্রসাদ পাওয়া যায়। তাই আমরা মন্দিরের যে প্রধান কার্যালয় আছে সেখান থেকে টোকেন সংগ্রহ করলাম খাবারের জন্য, এবং টোকেনের মূল্য ছিল 100 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন আমরা খেতে বসছি। এখানে যে শুধু আমরাই খাইতে বসছি তা কিন্তু না, এখানে আরও অনেক ভক্তবৃন্দ আছে, তারা বসছে খাইতে। আগে বলে রাখি দুপুরের খাবার হিসেবে কি কি ছিল। প্রথমে দেখলাম ভাত দিল, ভাতের পরিমাণ যথেষ্ট ছিল, চাইলে দ্বিতীয়বারও আপনারা ভাত নিতে পারবেন। আর এরপর দেখলাম যে লাল শাক দিচ্ছিল, ভাত দিল, লাল শাক দিল। তো এটা দিয়ে আমাদেরকে প্রথমে খাওয়া শুরু করতে হয়েছে। আর লাল শাকের পরিমাণও যথেষ্টই ছিল, চাইলে আপনারা এটা আবার নিতে পারেন। আর এরপর দেখলাম যে সবজি হিসেবে নিয়ে আসছে সিমের তরকারি। তো এটা আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে, তো আমরা লাল শাক দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এরপর দেখলাম যে এই যে সিমের সবজি নিয়ে আসছে। যদিও মন্দিরের প্রসাদ হিসেবে তেমন মন্তব্য করা ঠিক না, তারপরও সিমের তরকারি আমার কাছে আহামরি অনেক ভালো লাগেনি। আর সিমগুলো কেমন জানি আধা সিদ্ধ মনে হয়েছে, আর লবণের পরিমাণও অনেক কম ছিল। তারপরও বলবো যে লাল শাক দিয়ে খাওয়া যাচ্ছিল। কিন্তু 100 টাকার টোকেন হিসেবে যেমন খাবার প্রত্যাশা করছিলাম ঠিক তেমনটা পাইনি। ভাবছিলাম হয়তো অনেক ভালো খাবার হবে। সবচেয়ে আশ্চর্য লাগছে যে খাবার যখন শেষের দিকে ঠিক সেই সময় এসে ডাল দিচ্ছে, এইটা একটু অদ্ভুত লাগছে। অর্থাৎ আমরা সচরাচর কোথাও গেলে যেভাবে খাবার দেয়, প্রথমে ভাত, তারপর সবজি, তারপর ডাল থাকে, কিন্তু এখানে দেখলাম যে সব কিছু খাওয়া শেষ, তারপর ডাল দিচ্ছে। আর টকের পরিমাণ কি বলবো, অল্প। সর্বোপরি একটা কথা বলবো, ইসকনদের এই মন্দিরে যে খাবার ব্যবস্থাটা, এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আশা করব পরবর্তীতে এনারা এইসব দিকটা লক্ষ্য করবেন।